17 বছরে বাংলাদেশে যে ব্যবস্থাটা সবথেকে বেশি ধ্বংস হয়েছে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থা অত্যাধুনিক বিশ্ব থেকে প্রায় 100 বছর পিছিয়েছে। তাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এই শিক্ষাকে সংস্কার করার জন্য বিএনপি তথা দেশনায়ক তারেক রহমানের প্রয়োজন। কারণ দেশনায়ক তারেক রহমান আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারলে তিনি বাংলাদেশের সবথেকে যে খাতটায় বেশি বিনিয়োগ করবে সেটা হচ্ছে শিক্ষা। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষিত প্রজন্মই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। বাংলাদেশের সবথেকে যে সমস্যাটা সেটা হচ্ছে বেকারত্ব সমস্যা, যার মূল কারণ হচ্ছে আমরা কারিগরি শিক্ষায় অনেকটাই দক্ষ নয়, যার কারণে আমাদের প্রায় 9 লক্ষর ঊর্ধ্বে স্নাতকোত্তর বেকার থাকার পরও আমরা তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি না। কারণ তাদের পুঁথিগত বিদ্যা থাকার পরও যে ব্যবস্থাটা আসলে সবথেকে বেশি দুর্বলতা সেটা হচ্ছে কারিগরিক এবং জ্ঞান এবং বৈজ্ঞানিক শিক্ষার। তাই দেশনায়ক তারেক রহমান আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারলে বিশেষ করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রাণবন্তর করার চেষ্টা করবে, অত্যাধুনিক করার চেষ্টা করবে, বিজ্ঞানসম্মত করার চেষ্টা করবে এবং কারিকুলাম ওয়েতে শিক্ষা ব্যবস্থাটা প্রণয়ন করবে। শিক্ষানীতিটা এমনভাবে ঢেলে সাজানো হবে যেন একজন শিক্ষিত সমাজ তার জীবিকা যেন পরিচালনা করতে পারে, একজন শিক্ষিত মানুষ যেন নিজে চলতে পারে এবং তার পরিবারকে চালাতে পারে। তো এমন এক শিক্ষা ব্যবস্থা দেশনায়ক তারেক রহমানের স্বপ্ন। সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য হলো বাংলাদেশের প্রায় 4 কোটি শিক্ষিত তরুণ সমাজদের বলছি, প্রায় 4 কোটি শিক্ষিত সমাজদের বলছি, আপনার জীবনের মূল্যবান ভোটটি ধানের শীষে দিন। ধানের শীষে ভোট দিলে দেশনায়ক তারেক রহমান আগামীর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা করবেন। কারণ তারেক রহমান কথার রাজনীতি না বরং কাজের রাজনীতি বিশ্বাস করে। তাই আপনার জীবনের মূল্যবান ভোট ধানের শীষে ভোট। অসংখ্য ধন্যবাদ।